আজকে আমরা দেখব অ্যাসিড বেস। তো অ্যাসিড বেস, অ্যাসিড বেসকে প্রথম কথা আপাতত ধরো অ্যাসিডের হচ্ছে কি দু রকমের ভাগ আছে। একটা হলো স্ট্রং অ্যাসিড আর একটা হলো উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের মধ্যে কারা কারা পড়ছে? স্ট্রং অ্যাসিডের মধ্যে পড়ছে H2SO4, HNO3, HCl। এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড। এছাড়াও কিছু আছে যেমন HClO4, HClO3 এরা আছে, এগুলো অতটা দরকার নেই। তো স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড জানতে হলে আমাদের শুধু জানতে হবে এই তিনটে অ্যাসিডের নাম। ঠিক আছে, ক্লাস 11-12-এর জন্য এই তিনজনের বাইরে আর স্ট্রং অ্যাসিড নিয়ে হচ্ছে কাজ নেই। তো H2SO4, HNO3, HCl এই তিনজনই স্ট্রং অ্যাসিড। তারপরে বাকি যত সমস্ত আছে, রিমেইনিং অ্যাসিড যতজন আছে সবাই কি উইক অ্যাসিড। ঠিক আছে, এবং বেসের মধ্যে স্ট্রং বেস আর উইক বেস। স্ট্রং বেসের মধ্যে আমরা ধরি নর্মালি NaOH, KOH, এবং উইক বেসের মধ্যে কারা? রিমেইনিং বেসেস। এদের দুজনকে বাদ দিয়ে বাকি বেসগুলোকে কি ধরা হয়? উইক বেস ধরা হয়। ঠিক আছে, তো যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, FeOH3, বাদ বাকি যারা যারা রয়েছে যতগুলো বেস আছে, NH4OH, এরা সবাই কি হবে? আমাদের উইক বেস ধরবো। কতগুলো উইক অ্যাসিডের নাম? যে কোনো অর্গ্যানিক অ্যাসিড, এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আর H2CO3, কার্বনিক অ্যাসিড, এরা সবাই কি হয়? উইক অ্যাসিড। তো অ্যাসিড বেস জানার আগে আগে দেখে রাখতে হবে আমাদের স্ট্রং অ্যাসিড কারা, উইক অ্যাসিড কারা, স্ট্রং বেস কারা, উইক বেস কারা। এবার আমরা দেখব যে এদের ডেফিনিশন কি কি আছে। ঠিক আছে, এদের ডেফিনিশন, অ্যাসিড বেসের ডেফিনিশন আমরা একসঙ্গেই দেখব। ঠিক আছে, অ্যাসিড বেসকে চার রকমভাবে হচ্ছে কি ডিফাইন করা যায়। চার রকমভাবে অ্যাসিড বেসকে ডিফাইন করা যায়। সেই চার রকমভাবে কী কীভাবে কী কে আছে না আছে সেটা আগে দেখব আমরা। তো অ্যাসিড বেসকে ডিফাইন করার যে চারটে প্রসেস আছে সেটা হচ্ছে, নাম হলো প্রথমটা আরহেনিয়াস থিওরি। আরহেনিয়াস থিওরি দিয়ে অ্যাসিড বেসকে কি করা হয়েছে? ডিফাইন করা হয়েছে আরহেনিয়াস থিওরি দিয়ে। দুই, ব্রনস্টেড লাউরি থিওরি। তিন, লুইস থিওরি। এবং চার, লাক্সফ্রাড থিওরি। আচ্ছা, চার নম্বরটা অতটা দরকার লাগে না, মেইনলি আমাদের এই তিনটেকে নিয়েই কাজ করতে হয়: আরহেনিয়াস থিওরি, ব্রনস্টেড লাউরি থিওরি অ্যান্ড লুইস থিওরি। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব আরহেনিয়াস থিওরি। আরহেনিয়াস থিওরি, আরহেনিয়াস থিওরি কি বলছে? যে আচ্ছা, প্রথমে অ্যাসিড কাকে বলছে? অ্যাসিড কাদেরকে বলবে? aqueous solution gives H প্লাস, or H প্লাসকে কি বলা হয়? প্রোটন বলা হয়। ঠিক আছে, যে সমস্ত যৌগের অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস মানে কি হবে? জলীয় দ্রবণ। ঠিক আছে,
মানে কোনো একটা যে কম্পাউন্ডকে যদি জলের মধ্যে ডিসলভ করি এবং তারপরে সেই কম্পাউন্ডে যদি এইচ প্লাস দেয়, কোনো একটা কম্পাউন্ডকে জলে ডিসলভ করার পরে তারপরে যদি সে যদি এইচ প্লাস বা প্রোটন দেয়, তখন তাকে কি বলা হবে? অ্যাসিড বলা হবে। এবং বেস কি বলা হবে? অ্যাকুয়াস সলিউশন গিভস OH মাইনাস। ঠিক আছে, যেই সমস্ত যৌগের জলীয় দ্রবণ OH মাইনাস দেবে আমাদেরকে, তাদেরকে কি বলা হবে? অ্যাসিড বলা হবে। ঠিক আছে, এমন কিছু কিছু জনার এক্সাম্পল হলো HCl। ঠিক আছে, HCl-কে যদি জলের মধ্যে ডিসলভ করি আমরা, HCl-কে যদি আমরা জলের মধ্যে ডিসলভ করি, আমরা কি পাবো? HCl-কে যদি জলের মধ্যে ডিসলভ করি তাহলে H প্লাস পাবো, H প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস পাবো। ঠিক আছে, ঠিক তেমনভাবেই যদি NaOH-কে যদি জলে ডিসলভ করি আমি, তাহলে কি পাবো? Na প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াস। তো তাহলে আমি বলতে পারি যে HCl একটা অ্যাসিড এবং NaOH একটা বেস, কারণ HCl যৌগটি জলীয় দ্রবণ, HCl যৌগটির জলীয় দ্রবণ H প্লাস দিতে সক্ষম এবং NaOH এর জলীয় দ্রবণ OH মাইনাস দিতে সক্ষম। তাই জন্য HCl-কে আমরা অ্যাসিড বলছি এবং NaOH-কে আমরা বেস বলছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখব যেটা আরহেনিয়াসের লিমিটেশন। লিমিটেশন মানে কি? ত্রুটি। লিমিটেশন অফ আরহেনিয়াস থিওরি। এই থিওরির অনেকগুলো লিমিটেশন রয়েছে। ঠিক আছে, তো এক এক করে আমরা দেখব। প্রথম, উইদাউট dissolving in water we cannot determine acidity or basicity। মানে কোনো যৌগকে আমরা জলেতে ডিসলভ না করিয়ে কখনো আমরা বলতে পারবো না যে সে অ্যাসিড হবে না বেস হবে। ঠিক আছে, মানে যে কাউকে আমি বলি না কেন যে HCl এমনিতে কখনো অ্যাসিড বলবো না একে। আরহেনিয়াসের থিওরি অনুসারে HCl অ্যাসিড নয়, কিন্তু HCl এর যদি জলীয় দ্রবণ নেওয়া হয় তাহলে সে শুধুমাত্র অ্যাসিড হবে, কিন্তু শুধু HCl কিন্তু অ্যাসিড নয়। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল জিনিস। তো জলীয় দ্রবণ ছাড়া হচ্ছে কি আমরা কারোর অ্যাসিডিটি বা বেসিসিটি আমরা বের করতে পারবো না। ঠিক আছে, সো what about the compounds, what about the acids or bases who don't dissolved in water? তাহলে সেই সমস্ত যৌগের কথা আমরা কি বলবো যারা জলেতে ডিসলভই হয় না? এমন অনেক অ্যাসিড বা বেস আছে ধরো যারা হচ্ছে কি হচ্ছে না, জলে ডিসলভই হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে তাদের অ্যাসিডিটি বা বেসিসিটি আমি কি করে এক্সপ্লেন করব? এই গেল একটা লিমিটেশন। আচ্ছা, সেকেন্ড লিমিটেশন। আচ্ছা, compounds without having hydrogen cannot be an acid by this
থিওরি। যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেনই নেই তারা যে অ্যাসিড সেটা আমরা কি করে বলবো? তার মানে কি? কারণ অ্যাসিডের ডেফিনিশন কি বলছে? যে এইচ প্লাস দেবে। তো ধরো এমন একটা কম্পাউন্ড BF3 একটা অ্যাসিড, তো BF3-র মধ্যে তো হাইড্রোজেনই নেই আমার, তাহলে এর এইচ প্লাস দেওয়া বা না দেওয়ার কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? তাহলে BF3 অ্যাসিড, কিন্তু সেটা আমরা আরহেনিয়াস থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, কারণ এর মধ্যে তো হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেন দেবে কিভাবে সে? ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে গেল। তাহলে BF3 যে একটা অ্যাসিড সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার ঠিক তেমনভাবে বেসের জন্যেও we cannot explain the basicity of ammonia. শুধু অ্যামোনিয়া যে বেস সেটা আমরা কি করে বলবো? কারণ অ্যামোনিয়া তো জলীয় দ্রবণে OH মাইনাস কোনো দিন দিতে পারবে না। কেন? অ্যামোনিয়া OH মাইনাস দেবে কি করে? কারণ অ্যামোনিয়ার মধ্যে তো OH নেই। ঠিক আছে? অ্যামোনিয়া তো হচ্ছে OH মাইনাস দিতে পারবে না, কারণ হচ্ছে কি অ্যামোনিয়ার মধ্যে অক্সিজেনই নেই। তাহলে হচ্ছে কি NH3 যে হচ্ছে কি একটা বেস, সেটা বলতে গেলে তো NH3-র মধ্যে যেহেতু কোনো অক্সিজেন নেই, তাহলে OH কোত্থেকে দেবে কোত্থেকে? ঠিক আছে? তাহলে NH3 যে একটা বেস সেটাও আমরা কি করতে পারবো না, আমরা এক্সপ্লেন করতে পারবো না আরহেনিয়াস থিওরি দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও we cannot explain basicity and acidity of oxides মানে CO2 একটা কি, একটা অ্যাসিডিক অক্সাইডস। ঠিক আছে? Na2O একটা বেসিক অক্সাইডস। তো এদের বেসিসিটি, এর অ্যাসিডিটি, এটাও কি করতে পারবো না, আমরা কখনো এক্সপ্লেন করতে পারবো না আরহেনিয়াস থিওরি দিয়ে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরটা দেখব। 5 নম্বরটা দেখব, উই ক্যান নট এক্সপ্লেন দ্য অ্যাসিডিটি বেসিসিটি। আচ্ছা, এই এই গেল। ঠিক আছে? তো আরহেনিয়াস থিওরি দেখতে পাচ্ছি লিমিটেশন অনেক রকমের রয়েছে। আরহেনিয়াস থিওরি দিয়ে অ্যাকচুয়ালি কারোর হচ্ছে কি করা যায় না, বেশিরভাগ কম্পাউন্ডেরই কি করা যায় না, আমাদের অ্যাসিডিটি বা বেসিসিটি থেকে নির্ণয় করা যায় না। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর পয়েন্টে বা হচ্ছে এটা হচ্ছে কি তুমি বলতে পারো মেন পয়েন্ট। এনি অ্যাসিড ইন aqueous medium only gives H3O plus hydroxonium ion। H3O plus এর নাম কি? হাইড্রোক্সিনিয়াম আয়ন। Any acid in aqueous medium only gives H3O plus, not H plus। জলীয় মাধ্যমে, জলের মধ্যে যখন H প্লাস থাকবে তখন H প্লাস সবসময় H3O প্লাস আকারে থাকবে। কেন? কারণ H3O প্লাস আকারেই থাকার কারণ হলো এই জল আছে, অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, H প্লাস আছে, এই অক্সিজেনের লোন পেয়ারটা H প্লাসকে ডোনেট করবে। ডোনেট করার ফলে কি তৈরি হবে? একটা অসমযোজী বন্ধন তৈরি হবে। ঠিক আছে? এখন যে লোন পেয়ার ডোনেট করে সে প্লাস হয়, যাকে লোন পেয়ার ডোনেট করে সে কি হয়? মাইনাস হয়। যেহেতু এর মাথায় প্লাস ছিল, এর মাথায় একে ইলেকট্রন ডোনেট করলো, ডোনেট করার পরে তাহলে কি হওয়ার কথা? মাইনাস হওয়ার কথা। প্লাস মাইনাস মানে নিউট্রাল হয়ে যাবে। তাহলে এইটা কি হয়ে যাবে? H2O। এটা কি হলো? অসমযোজী বন্ধন তৈরি হলো। এখানে অক্সিজেনের মাথায় কি তৈরি হবে? প্লাস তৈরি হবে। এই হলো তোমার H3O প্লাস আয়ন। এই হলো আমাদের H3O প্লাস আয়ন। তো অ্যাকুয়াস মিডিয়ামে সব সময় এটা এরকম হয়েই থাকবে। ঠিক আছে? অ্যাকুয়াস মিডিয়ামে
সব সময় H3O প্লাস আয়নই আমরা পাবো, আমরা কখনো H প্লাস আয়ন আকারে পাবো না। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের আরিনিয়াস থিওরি। এবার যদি দেখি আমরা ব্রনস্টেড লাউরি থিওরি। ব্রনস্টেড লাউরি থিওরি ব্রনস্টেড লাউরি থিওরি কি বলছে আমাদের? এখান থেকে ডিলিটেড অ্যাকুয়াস মিডিয়াম, অ্যাকুয়াস মিডিয়ামটাকে ডিলিট করে দিয়েছে, অ্যাকুয়াস মিডিয়ামটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে? অ্যাকুয়াস মিডিয়ামটাকে বাদ দিয়েছে। আর কি হয়েছিল? বেসের জন্য কি বলেছিল? বেসকে আরেনিয়াস কি বলেছিল? OH মাইনাস দিয়ে বলেছিল, আরেনিয়াস OH মাইনাস দিয়ে বলেছিল। সেটাকে বাদ দিয়ে কি বলেছে? অ্যাকসেপ্ট প্রোটন, মানে H প্লাস গ্রহণ করে। তো অ্যাকুয়াস মিডিয়াম হটিয়ে দিয়েছে আর OH মাইনাস হটিয়ে দিয়েছে। তো যদি দেখি ডেফিনিশনটা, তাহলে তো অ্যাসিডকে ডিফাইন করছে এরকম ভাবে, compounds who gives H plus, সেই সমস্ত যৌগ যারা H plus বা H plus এর নাম কি? H plus কে কি বলা হয়? প্রোটন, যারা প্রোটন দেয়। বেস কাদেরকে বলা হচ্ছে? compounds who accept H plus or protons। আচ্ছা, H plus কে প্রোটন বলা হয় কেন একটু বলে দিই। H11, এখানে প্রোটন আছে একটা, নিউট্রন আছে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, ইলেকট্রন আছে একটা, প্রোটন আছে, এর মাথায় কোনো চার্জ নেই, তার মানে একটা ইলেকট্রন আছে। তো এখন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি দেবে? H প্লাস 1 1। তাহলে এর কাছে শুধুমাত্র প্রোটন আছে একটা, নিউট্রন জিরোটা ছিল, জিরোই থাকবে। ইলেকট্রন একটা ছিল, তো এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে শুধু ইলেকট্রনে কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, শুধু P ইকুয়ালস টু 1। তাই জন্য H প্লাসকে কি বলা হয়? প্রোটন বলা হয়। তাই জন্য H প্লাসকে কি বলা হয়? প্রোটন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাসিড মানে কাদেরকে বলছে? অ্যাসিড তাদেরকে বলছে যারা শুধুমাত্র H প্লাস দেয়, জলীয় দ্রবণ বাদ দিয়ে দিয়েছে। বেসের ক্ষেত্রে কি বলে দিয়েছে? যারা H প্লাস গ্রহণ করে। ঠিক আছে? H প্লাস গ্রহণ করে, তাহলে আরএনএসের সঙ্গে হচ্ছে কি পার্থক্য কি রইল? আরএনএস বলেছিল OH মাইনাস দেয়, এখানে OH মাইনাসের কনসেপ্টই হটিয়ে দিয়েছে। অ্যাসিড দিয়ে H প্লাস, অ্যাসিড যেমন যারা H প্লাস দিলে অ্যাসিড হয়, তেমন H প্লাস নিয়ে নিলে কি করে? তাদেরকে বেস বলে। ঠিক আছে? আচ্ছা, তো সুবিধা কি হলো? সুবিধা কি হলো? we can explain we can explain basicity of অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে বেস বলতে পারবো এখন, কারণ অ্যামোনিয়া H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, H প্লাসকে দিয়ে দিল, ওই একই রকমভাবে NH4 প্লাস বানালো। ঠিক আছে? তার মানে কি? NH3 H প্লাস নিচ্ছে, যে H প্লাস নেয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে বেস। ব্রনস্টেড লাউরি থিওরিতে আমরা দেখতে পাবো, ভালো করে দেখো, একজন অ্যাসিড দিচ্ছে আর একজন অ্যাসিড নিচ্ছে। তো এটাতে আমরা দুটো জিনিসই দেখতে পাবো। দুটো জিনিসই দেখতে পাবো মানে কি? ভালো করে দেখো, এই প্রসেসটাকে যদি আমি সামনের দিকে দেখি, যদি এই প্রসেসটাকে যদি আমি সামনের দিকে দেখি, NH3H প্লাস H প্লাস থেকে NH4 প্লাস তৈরি করছে, এখানে NH3 H প্লাসকে গ্রহণ করছে। আবার যদি এটা পিছন দিক থেকে দেখি, NH4 প্লাস NH3 দিচ্ছে আর H প্লাস দিচ্ছে, তাহলে ব্রনস্টেড লাউরি থিওরি হিসাবে এ তাহলে কি হওয়ার কথা? NH4 প্লাস কি হওয়ার কথা? অ্যাসিড। ঠিক আছে? তো ব্রনস্টেড লাউরিতে অ্যাসিড অ্যান্ড বেস
এক্সিস্ট প্যারালেলি, অ্যাসিড এবং বেস দুজনের সমান সমানভাবে হচ্ছে কি থাকে, ঠিক আছে। একটা যদি ইকুইলিব্রিয়াম যদি দেখতে পাই আমরা, এখানে যদি একটা ইকুইলিব্রিয়াম দেখি NH3 আর NH4 প্লাসের মধ্যে, তো এই ইকুইলিব্রিয়ামেতে আমরা বলতে পারি ফরওয়ার্ড রিয়াকশানটা যেমন বেসকে বোঝাচ্ছে অ্যামোনিয়া একটা বেস, তেমন ব্যাকওয়ার্ড রিয়াকশানটা কি বোঝাচ্ছে NH4 প্লাস একটা অ্যাসিড, ঠিক আছে। তো এদেরকে NH3 অ্যান্ড NH4 প্লাস এই দুজনকে কি বলা হয়, NH3 and NH4 plus are called conjugated acid base pair. conjugated acid base pair মানে কনজুগেট মানে অনুবন্ধী, অনুবন্ধী মানে কি, একজন যখন থাকে একজনের অস্তিত্বের জন্য যখন আরেকজনের অস্তিত্ব যখন ফুটে ওঠে তখন তাকে বলা হয় কনজুগেটেড, ঠিক আছে। মানে এ ওর সঙ্গে হচ্ছে কি অ্যাডজয়েন্ট হয়ে আছে, ঠিক আছে। তো NH3 আছে বলেই কিন্তু হচ্ছে কি NH3 বেস বলেই কিন্তু NH4 প্লাস অ্যাসিড, এবং NH4 প্লাস অ্যাসিড বলেই NH3 হলো বেস আমাদের কাছে। তাই জন্য NH3 NH4 প্লাস এদের দুজনকে আমরা কি বলবো, এদের দুজনকে আমরা বলবো যে এরা দুজনেই হচ্ছে কি কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার, অ্যাসিড বেস যুগ্ম, ঠিক আছে, অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগ্ম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি এখানে আমি H প্লাসকে অ্যাসিড ব্যাখ্যা করতে পারবো, কারণ H প্লাস যখন H2 এর সঙ্গে বিক্রিয়া করছে তখন কি দিচ্ছে, H3O প্লাস হাইড্রোক্সোনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে H প্লাস কি হবে, H প্লাস কি হবে অ্যাসিড, H3O প্লাস কি হবে, এই H প্লাসের কনজুগেটেড বেস, H প্লাস কি হচ্ছে অ্যাসিড, H3O প্লাস কি হচ্ছে H প্লাসের কনজুগেটেড বেস, ঠিক আছে। তো এই কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস খুঁজতে দিলে এরকমভাবে আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, H2SO4, H2SO4 যখন একটা H প্লাস দিচ্ছে HSO4 মাইনাস, তো এখানে H2SO4 কি অ্যাসিড, কারণ এ H প্লাস দিচ্ছে, এখানে HSO4 মাইনাস কি বেস, কারণ এ H প্লাস অ্যাকসেপ্ট করে আমাকে H2SO4 দিচ্ছে, যদি পিছন দিকে দেখি আমরা, ঠিক আছে। আবার এই HSO4 মাইনাস আবার H প্লাস দিচ্ছে এবং SO4 মাইনাস 2 দিচ্ছে। তো যখন এখান থেকে এখানে আসবো, যখন এই ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করব, যখন এই ইকুইলিব্রিয়াম ধরবো তখন এ হলো বেস, যখন এই ইকুইলিব্রিয়ামটা ধরবো তখন HSO4 মাইনাস হলো কি অ্যাসিড এবং SO4 মাইনাস 2 হলো কি বেস, ঠিক আছে। তাহলে to find out conjugated acid base pair, first we have to write the equilibrium. তো কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারটা বের করার জন্য আমাকে কিন্তু ইকুইলিব্রিয়ামটা লিখতে হতে হবে, ঠিক আছে। যেমন যদি বলে HSO4 মাইনাসের কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারটা লেখো, তখন আমরা দুটো লিখতে পারি, একটা লিখব H প্লাস SO4 মাইনাস 2, এর কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারটা কি হবে HSO4 মাইনাস আর SO4 মাইনাস 2 হবে, ঠিক আছে। আর যখন H2SO4 কে ধরবো তখন H প্লাস প্লাস SO4 মাইনাস 2, তখন এর কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ারটা হবে কে এরা দুজন, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো জিনিস। তো ব্রনস্টেড লাউরি থিওরি থেকে আমরা দেখতে পেলাম কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি,
HCl স্ট্রং অ্যাসিড, মানে স্ট্রং অ্যাসিড কেন আর উইক অ্যাসিড কেন, ঠিক আছে? স্ট্রং কেন বলে আর উইক কেন বলে? এই অ্যাসিডটা স্ট্রং কারণ ধরো এই 100টা মলিকিউল আছে, 100টা মলিকিউলের প্রথমে ধরো এটা 0 0 ছিল, যখন জলের মধ্যে ডিজলভ করব, যখন জলের মধ্যে ডিজলভ করব HCl কে, এ স্ট্রং বলার কারণ তখন HCl জলের মধ্যে ডিজলভ করলে HCl আকারে আর থাকবে না, পুরোটাই কি হয়ে যাবে, H প্লাস আর Cl মাইনাস আকারে ভেঙে যায়, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়, কমপ্লিট হাইড্রোলাইসিস হয়, কমপ্লিট হাইড্রোলাইসিস হয়, এই অ্যাসিডগুলো সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়, তাই জন্য কি বলা হবে, HCl কে স্ট্রং অ্যাসিড বলা হবে। মানে 100টা কেন, যদি 1,00,000টাও মলিকুল থাকে তখন সেটা কি হবে, ওই 1,00,000টা মলিকুল সবাই কি হবে, কমপ্লিটলি হচ্ছে ডিসোসিয়েট করে গিয়ে H প্লাস Cl মাইনাস দেবে। তো এই রকম HCl যেহেতু স্ট্রং অ্যাসিড, তাই জন্য Cl মাইনাস কি, Cl মাইনাস হলো HCl এর কনজুগেট বেস, Cl মাইনাস হলো HCl এর কনজুগেট বেস, এবং যেহেতু এটা কনজুগেট বেস একটা স্ট্রং অ্যাসিডের, তাই জন্য এটা স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস, সে কীরকম হবে, উইক ইন নেচার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি দেখি CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এখানে দেখো অ্যারো দেওয়ার সাইনটা দেখো, যেহেতু HCl পুরোপুরি ডিসোসিয়েশন হচ্ছিল তাই জন্য এখানে সিঙ্গেল অ্যারো দেব, কিন্তু CH3COOH এর জন্য আমরা কিন্তু সিঙ্গেল অ্যারো দিতে পারবো না, আমরা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম চিহ্ন দেব, কারণ এটা একটা কীরকম, এটা একটা আমাদের উইক অ্যাসিড। তো উইক অ্যাসিড মানে এখানে যদি 1,00,000টা মলিকিউল থাকে তাহলে প্রথমে 0 0 ছিল, তারপরে হয়তো 1,00,000 থেকে একটা ভাঙবে, 1,00,000 থেকে, ঠিক আছে, 1,00,000 থেকে হয়তো একটা ভাঙলো, একটা ভেঙে এখানে একটা তৈরি হলো, এখানে একটা তৈরি হলো। তোমরা বুঝতে পারছো বেশিরভাগটা কি হয়ে থাকছে, আনডিসোসিয়েটেড অবস্থায় থাকছে বা অবিয়োজিত অবস্থায় থাকছে। তো এটা একটা যেহেতু উইক অ্যাসিড, তাহলে CH3COO মাইনাসটাকে কি বলবো, কনজুগেট বেস অফ অ্যান উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিডের কনজুগেট বেস, দ্যাট ইজ ওয়াই স্ট্রং ইন নেচার, উইক অ্যাসিডের কনজুগেট বেস হওয়ায় তাই CH3COO মাইনাসটা কি হবে, স্ট্রং হবে, মানে CH3COO মাইনাস স্ট্রং কনজুগেট বেস, CH3COOHটা কি হবে, উইক কনজুগেট, উইক অ্যাসিড, ঠিক আছে? CH3COOH উইক অ্যাসিড, আর CH3COO মাইনাস হলো CH3COOH এর স্ট্রং কনজুগেট বেস, ঠিক আছে? তো এই গেল হচ্ছে কি উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিডের হচ্ছে কি কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখবো আমরা লিমিটেশন দেখব, এই যে এটা যে দেখতে পেলাম ব্রনস্টেড লাউরি থিওরি, এখানে লিমিটেশনটা দেখব। লিমিটেশন কি আছে, এর লিমিটেশন হলো যে এখনো আমরা বের করতে পারলাম না BF3 ইজ অ্যান অ্যাসিড, BF3 একটা অ্যাসিড, এটা এখন হচ্ছে কি বের করতে পারলাম না, কারণ অ্যাসিড হলে থেকে H প্লাস দিতে হবে, H প্লাস ছাড়তে হবে, BF3 নিজের মধ্যে কোনো H প্লাসই নেই, তাহলে ও কি করে অ্যাসিড হতে পারে, BF3 কি করে অ্যাসিড হবে, BF3 অ্যাসিডিটি আমরা কিভাবে এক্সপ্লেন করব? তো সেটার জন্য যে BF3 একটা অ্যাসিড, সেটা তাহলে আমরা হচ্ছে কি এই ব্রনস্টেড লাউরি থিওরি দিয়ে আমরা কোনোদিনও এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, ঠিক তেমনভাবে আমরা হচ্ছে কি ওই CO2 যে একটা অ্যাসিড, সেটা কি করে বের করতে পারবো বলো, এটা বের করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা,
তো এই রকম যাদের মধ্যে এইচ প্লাস নেই অ্যাকচুয়ালি তাদের আমরা অ্যাসিডিটি বের করতে পারবো না। তাহলে শর্টকাটে কি হবে, compounds which don't have any kind of hydrogen in it, we cannot explain their acidity. কম্পাউন্ডস যৌগ which don't have any kind of hydrogen, যে সমস্ত যৌগের মধ্যে কোনো প্রকার হাইড্রোজেনই নেই, we cannot explain their acidity, আমরা তাদের অ্যাসিডিটি কখনো ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো। তো তারপরে আসলো কি, লুইস ডট থিওরি, সরি লুইস ডট থিওরি না, লুইস থিওরি। লুইস থিওরি কি বলছে, লুইস থিওরি অ্যাসিডকে বলছে কে, হু অ্যাকসেপ্ট লোন পেয়ার। বেস কাদেরকে বলছে, হু ডোনেট লোন পেয়ার। ঠিক আছে, যারা লোন পেয়ার ডোনেট করে তাদেরকে বলছে বেস, যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। তো NH3 একটা বেস, কারণ NH3 দেখালাম H প্লাসকে লোন পেয়ার ডোনেট করছে, ডোনেট করে আমরা NH4 প্লাস পাচ্ছি। ওয়াটার জল একটা বেস, কারণ জল H প্লাস হচ্ছে গিয়ে H প্লাসকে হচ্ছে গিয়ে নিয়ে H3O প্লাস দিচ্ছে, তাই তো। তো এই হলো জিনিস। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যা করতে পেরে যাব এখানে যে BF3 একটা অ্যাসিড, সেটা ব্যাখ্যা করতে পেরে যাব, কারণ এই যে লোন পেয়ারটা BF3কে দিল, একটা কমপ্লেক্স তৈরি করলো H3N BF3, এইটা একটা অসমযোজী যৌগ তৈরি করলো। এটা থেকেই আমরা বলতে পারবো যে হচ্ছে কি তোমার BF3 একটা, তাহলে যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে সে অ্যাসিড, আর যে লোন পেয়ার ডোনেট করে সে তাহলে বেস, তাহলে এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন বলতে পারি। ঠিক আছে, তো এইভাবে গেল আমাদের যে কারা কারা অ্যাসিড হবে এবং কারা কারা বেস হবে তার একটা জিনিস। ঠিক আছে, তো ব্রনস্টেড-লাউরি থিওরিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্রনস্টেড-লাউরি থিওরির কনসেপ্ট দিয়ে অনেক জায়গায় অ্যাসিড বেস এবং হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে হচ্ছে কি অনেক জায়গাতে হচ্ছে কি সল্টগুলোর অ্যাসিডিটি বেসিসিটি, সরি হাইড্রোলিসিস করার সময় তাদের সেখানে কাজে লাগবে। ঠিক আছে, তো এই সবগুলো একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে আবার লিমিটেশন থাকবে, তাহলে লিমিটেশন থাকবে। তো লিমিটেশন যদি থাকে তাহলে তাহলে কি করে আমরা HCl যে অ্যাসিড কি করে বলবো বলো, HCl কিভাবে আমি অ্যাসিড প্রমাণ করবো? HCl তো না তো লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে, না তো লোন পেয়ার ডোনেট করছে, তাহলে এই তো একে অ্যাসিড বলবো কিভাবে? তাহলে লুইস থিওরি ঠিক আছে, লুইস থিওরি কিন্তু নর্মাল যে HCl একটা অ্যাসিড সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। তাহলে যদি আমাদেরকে অ্যাসিড বা বেস এদেরকে যদি ডিফাইন করতে হয়, তাহলে কোনো একটা থিওরি দিয়ে চললে হবে না, আমাদের তিনটে থিওরি কি হবে প্যারালেলি আমাদের লাগবে। তাই অ্যাসিড বা বেস এটা জানার জন্য আমাদের হচ্ছে কি আরহেনিয়াসও লাগবে, ব্রনস্টেড-লাউরিও লাগবে, লুইসও লাগবে। ঠিক আছে, তো এই তিনটে থিওরি লাগবে। লাক্স-ফ্লার থিওরিটা অ্যাকচুয়ালি ওটা অক্সিজেন দিয়ে বলতে যায়, ওটা এখন লাগার কোনো রকমভাবে লাগবে না, তাই লাক্স-ফ্লারটা দেখার দরকার নেই অতটা। লাক্স-ফ্লার থিওরি হচ্ছে কি কোথাও কোনো রকমভাবে দেয় না। ঠিক আছে, তো এই যে তিন রকমের অ্যাসিডিটি বেসিসিটিকে ডিফাইন করার যে পদ্ধতি আছে এইগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে।
আচ্ছা, এবার যদি আমাদের পিরিয়ডিক টেবিল ছিল, পিরিয়ডিক টেবিলে আমরা একটা টপিক পড়েছিলাম অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি অফ অক্সাইডস। সেখানে আমরা অ্যাসিড বা বেসকে আমরা ডিফাইন করেছিলাম। যেমন CO2 কি করে একটা অ্যাসিড সেটা আমাকে যদি বলতে বলে, কারণ CO2 NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NaHCO3 দিচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট, যেটা একটা সল্ট। তাহলে NaOH তো বেস আমরা জানি, তাহলে CO2 কি? CO2 অ্যাসিড। কারণ বেস আর অ্যাসিড দুজনে যুক্ত হয়ে আমাদের কি দেয়? সল্ট দেয়। ঠিক আছে, তাই CO2 কে যে হচ্ছে কি, তোমাকে যদি এখনো যদি বলে CO2 যে একটা অ্যাসিড কি বেস, সেটা হচ্ছে কি ডিটারমাইন করো, তাহলে তুমি কি বলবে? CO2 যে একটা অ্যাসিড, তার মেন কারণ হলো এটা যে CO2 NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NaHCO3 দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আরও একটা ছোট্ট প্রশ্ন, যদি বলে জিঙ্ক অক্সাইড অ্যাসিড না বেস, এই অক্সাইডটা অ্যাসিডিক না বেসিক, তখন কি বলতে হবে? জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড, কারণ জিঙ্ক অক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়া করে যেমন জিঙ্ক ক্লোরাইড আর H2O দিতে পারে, ঠিক তেমনভাবে জিঙ্ক অক্সাইড আবার NaOH এর সঙ্গে বিক্রিয়া করেও NaZnO2 আর জল দিতে পারে, মানে এটা একটা সল্ট, এটা একটা সল্ট। তাহলে কিছু কিছু অক্সাইড রয়েছে, যেমন জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, এদের তিনজনকে কি বলা হয়? উভধর্মী অক্সাইডস বলা হয়। ঠিক আছে, মানে এই তিনজনে তিনটে অক্সাইড অ্যাসিডের সঙ্গেও রিঅ্যাক্ট করতে পারে, বেসের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে। ঠিক আছে, তো বেসের ইন জেনারেল ডেফিনিশন সেটা হচ্ছে তোমাদের আরহেনিয়াস থিওরি। আচ্ছা, তো একটু শর্টে দেখে নিই। আরহেনিয়াস, H plus in aqueous medium, OH minus in aqueous medium। ঠিক আছে, এটা গেল কে? আরহেনিয়াস। ব্রনস্টেড, ব্রনস্টেড লাউরি থিওরি কি বলছে? H plus রিলিজ, অ্যাসিড মানে কি? H plus রিলিজ করে, বেস মানে কি? H plus অ্যাকসেপ্ট। লুইস কি বলছে? লোন পেয়ার অ্যাকসেপ্ট, লোন পেয়ার ডোনেট। উপরেরটাকে অ্যাসিড, নিচেরটা বেস, উপরেরটা অ্যাসিড, নিচেরটা বেস, উপরেরটা অ্যাসিড, নিচেরটা বেস। এই গেল 6টা ডেফিনিশন। ঠিক আছে, H প্লাস যে জলীয় দ্রবণে H প্লাস দেয় সে হচ্ছে অ্যাসিড, যে জলীয় দ্রবণে OH মাইনাস দেয় সে হচ্ছে বেস, যে জলীয় দ্রবণে যে যারা H প্লাস দেয় তাদেরকে অ্যাসিড বলে ব্রনস্টেডের থিওরি অনুসারে, যারা H প্লাস অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলা হয়? বেস বলা হয়। যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে অ্যাসিড বলা হয়, যারা লোন পেয়ার ডোনেট করে তাদেরকে কি বলা হয়? বেস। এই গেল অ্যাসিড বেসের কমপ্লিট ডেফিনিশন। আজকে এতটুকু, টাটা।